আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সাদামাটা রান্নায় নিয়ে চলে এলাম ডিম আলু দিয়ে একটি চপ বানাবো আমি। এই আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি, আর আলুটাকে গ্রেট করে নিব এখন। আর এই চপটাতে আমি আমার একটা স্পেশাল কাবাবের মশলা ইউজ করি, যেটা এই চপটা খেতে যদিও মাংস নেই, কিন্তু মাংসের কাবাবের মতোই লাগবে। আর তার পাশাপাশি শুকনো গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো সবই ইউজ করব। লবণ দিয়ে, ধনে পাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে মাখিয়ে নেব। এবং তারপরে আমি এটাকে ডিমে ভিজিয়ে আর ব্রেড ক্রাম্বস ইউজ করি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। যদিও অনেক গরম চলছে, কিন্তু ভাজাভাজি তো সবারই পছন্দ। আর এই চপটি বাচ্চাদের স্ন্যাক্সেও দেওয়া যায়, এবং আমরা ভাতের সাথে, পোলাওর সাথেও খেতে পারি। সন্ধ্যায় খেতে ভালো লাগে, খুব মজা লাগবে। তো এটাকে আমি মাখিয়ে পরে কিছুক্ষণের জন্য রেখে দিব ফ্রিজে তৈরি করে। আমি আমার মতো করেই রান্না করি সবসময়ই। আর এগুলো কি বলে, কোনো যত রেসিপি দেখি না কেন, নিজের টেকনিকেই নিজে রান্না করে খেতে ভালোই হয়, খারাপ হয় না। তো এই ভিডিওগুলো যদি দেখতে ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর পাশে থাকবেন। আর এই ভাজাটা হচ্ছে, ভাজাটা হ্যাঁ উপরে একটু ক্রিস্পি হবে, কিন্তু ভেতরটা নরমই থাকবে।